চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাই ইউনিয়নের মাজারগেট এলাকায় চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রাতে সড়কের পাশে দুই শিশু কনকনে শীতে কাঁপছিলেন। শিশুদের মধ্যে বড় বোন 4 বছরের আর ছোট ভাই 2 বছরের এবং প্রতিবন্ধী ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী তাদের বাবা মা তাদের ছেড়ে চলে গেছেন। সেখানকার সিএনজি চালক মহিউদ্দিন এবং তার স্ত্রী শারমিন আক্তার পরিস্থিতি দেখে দ্রুত এগিয়ে আসেন। শিশুদের নিরাপদ স্থানে নেওয়ার আগে তাদের গোসল করিয়ে গরম খাবার খাওয়ানো হয়। এরপর শিশুরা কিছুটা স্বাভাবিক অবস্থায় আসে। শিশুদের বড় বোন আয়েশা আক্তার জানান, তাদের বাবা মার নাম খুরশেদ আলম এবং মা ঝিনুক আক্তার। এক খালা তাদের বাড়ি থেকে আনেন এবং সড়কের পাশে বসিয়ে রেখে চলে যান। এই ঘটনায় স্থানীয়রা হতবিহ্বল এবং উদ্বিগ্ন। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিন আক্তার জানান, উদ্ধার হওয়া শিশুদের নিরাপত্তা এবং ভবিষ্যতের জন্য সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সেফ হোমে পাঠানো হচ্ছে। এছাড়া তাদের লিগ্যাল গার্ডিয়ান খুঁজে বের করার জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। শিশুদের অভিভাবকগণ যখন সন্তানদের জন্য নিরাপত্তা এবং আশ্রয় হিসেবে ব্যর্থ হন, তখন শিশুদের জন্য পৃথিবী হয়ে ওঠে সবচেয়ে বড় অনিরাপদ স্থান। এই ঘটনা সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিশু অধিকার রক্ষার জরুরি প্রয়োজনীয়তার দিকে নজর আকর্ষণ করেছে। স্থানীয় সমাজকর্মীরা বলেন, এ ধরনের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় শিশুদের নিরাপদে রাখার দায়িত্ব শুধুমাত্র পরিবার নয়, সমাজ এবং প্রশাসনকেও রাখতে হবে। অন্যদিকে শিশুরা বর্তমানে নিরাপদ আশ্রয়ে থাকলেও তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সমাজসেবা কর্মকর্তারা জানিয়েছেন, শিশুদের মানসিক সহায়তার জন্য বিশেষ কাউন্সেলিং ও পরিচালনা করা হবে, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে সুস্থভাবে বেড়ে উঠতে পারে। এই ঘটনা দেশের শিশু অধিকার ও পারিবারিক দায়িত্বের গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে তুলে এনেছে। বিশেষজ্ঞরা মনে করেন, অভিভাবকের অবহেলা শিশুর ভবিষ্যতের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। তাই শিশুদের নিরাপত্তা, খাদ্য, শিক্ষা ও মানসিক বিকাশ নিশ্চিত করার জন্য সরকার, স্থানীয় প্রশাসন ও সমাজকর্মীদের সমন্বিতভাবে কাজ করা অত্যন্ত জরুরি। চট্টগ্রামের স্থানীয়রা আশা করেছেন, শিশুদের এই নিরাপদ আশ্রয় এবং প্রশাসনের তৎপরতা ভবিষ্যতে এই ধরনের মানবিক বিপর্যয় প্রতিরোধে সহায়ক হবে।